আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 6 পেজ নাম্বার 1 থেকে দেখে নেব। চ্যাপ্টারের নাম কি? পূর্ব পাঠের পুনরালোচনা। মানে পূর্ব পাঠ যেটা আমরা আগে পড়েছি, মানে হচ্ছে ক্লাস 5-এর যে সমস্ত পড়াগুলো পড়েছি সেগুলো আরেকবার ঝালিয়ে নিচ্ছি, ঠিক আছে? 1.1-এ কী আছে? সরল। এখন আমরা সরল এই চ্যাপ্টারটা অলরেডি আমরা ক্লাস 5-এ পড়ে ফেলেছি, সেটার ওপর দেখো তোমাদের আরেকবার ঝালিয়ে নেওয়া হচ্ছে জিনিসটা। আজ আমাদের শারীর শিক্ষার ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম। শারীর শিক্ষার ক্লাসে সবাই মিলে মাঠে গেল তারা। আমরা কিছু হালকা ব্যায়াম করব। স্যার আমাদের 3টি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন। আমরা মোট 36 জন এসেছি। মোট দেখো 36 জন তারা এসেছে, আর স্যার তাদের 3টি সারিতে সমানভাবে দাঁড়াতে বললেন। একটি সারিতে দাঁড়ালাম, দেখো টোটাল হচ্ছে 36 জন আর 3টে সারিতে দাঁড়িয়েছে। তাই 36কে যদি 3 দিয়ে ভাগ করে দিই তখন আমরা কি পেয়ে যাব? প্রত্যেকটা সারিতে মানে একটি সারিতে কতজন করে দাঁড়ালাম। 36কে 3 দিয়ে ভাগ করলে পাবো 12, তাই তো? 12 3-এ 36 হয়। 3 1-কে 3, 6 নামলো, 3 2-গুণে 6। ঠিক আছে, দেখো একটা জিনিস খেয়াল করো, এই ডিজিটগুলো তোমরা কিন্তু ক্লাস 5 পর্যন্ত বাংলায় করেছিলে, এখন থেকে তোমাদের ইংলিশে করতে হচ্ছে। কিছুক্ষণ পরে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগ দিল। তারাও প্রতি সারিতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো। মানে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পরে বলল যে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীরাও তারা এলো এবং সমান সংখ্যক মানে সমান সংখ্যায় সারিতে দাঁড়ানোর তারা চেষ্টা করলো। প্রতি সারিতে এতজন করে 2টি সারিতে দাঁড়ানোর পরেও 10 জন অবশিষ্ট থাকলো। প্রতি সারিতে দেখো এক একটা সারিতে আমরা কতজন করে এখানে দাঁড়াচ্ছিলাম? 12 জন করে। মানে আমাদের ক্লাসে 36 জন, 3টে সারিতে 12 জন করে দাঁড়ালো, ঠিক আছে? মানে এক একটা সারিতে 12 জন করে দাঁড়ালো। প্রতি সারিতে দেখো কতজন? 12 জন করে 2টি সারিতে দাঁড়ানোর পরেও 10 জন অবশিষ্ট রইল। হিসাব করে দেখি 5ম শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী এসেছিল। দেখো 2টি সারি ছিল, একটা সারিতে যদি 12 জন দাঁড়ায় তবে দেখো 2টি সারিতে কতজন দাঁড়াবে? 12 গুণিত 2, আরও দেখো 10 জন অবশিষ্ট থাকলো। তার মানে কত? 12 2-গুণে 24 যোগ হচ্ছে 10 সমান সমান কত? 34, ঠিক আছে? তার মানে দেখো 5ম শ্রেণীর 4 জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল। 34 জন টোটাল 5ম শ্রেণীতে তারা এসেছিল। এরপর কি বলছে? যে 4 জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল। তার মানে গণিতের ভাষায় যদি সমস্যাটাকে যদি আমরা সমাধানের চেষ্টা করি, মোট দেখো কতজন ছিল প্রথমে? 36 জন। 36 জনকে 3টে সারিতে ভাগ করা হলো, মানে এক একটা সারিতে কতজন করে হবে? 36কে যদি 3 দিয়ে ভাগ করে দিই পেয়ে যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এক একটা সারিতে মানে প্রতি সারিতে কতজন করে থাকবে সেই সংখ্যাটা পাবো। আবার দেখো মানে এতজন যেটা পাবো সেটা হচ্ছে একটি সারিতে, 2টো সারি ছিল, তার মানে হচ্ছে গণিত 2 হয়ে গেল। যোগ 10 করেছে, তার কারণ হচ্ছে আরও 10 জন ছাত্র অবশিষ্ট ছিল, মানে তারা দাঁড়াতে পারেনি। মানে 12 জন করে এক একটা সারিতে ছিল, সেখানে দেখো 10 জন এক্সট্রা হয়ে গেছিলো, যোগ 10 মানে মোট টোটাল তখন ছাত্রছাত্রী ছিল। আবার সেখান থেকে বললো যে 4 জন ছাত্রছাত্রী অন্য কাজে চলে গেল, চলে যাওয়ার জন্য বিয়োগ হয়ে গেল, বিয়োগ 4 হয়ে গেল। এরপরে দেখো আমরা কি জানি? প্রথমে ব্র্যাকেট যদি না থাকে তবে হচ্ছে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এটার কাজ। তার মানে ভাগের কাজ আগে করব, তাই তো? 36কে 3 দিয়ে যদি ভাগ করো কত হবে? 12, গুণ হচ্ছে 2, যোগ হচ্ছে 10, বিয়োগ 4, যেমন আছে লিখে ফেললাম। তারপরে দেখো গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে। গুণ যোগ বিয়োগের মধ্যে গুণের কাজ আগে আমরা জানি। 12 2-গুণে 24, বাকি যেমন আছে লিখে ফেললাম। তারপরে হচ্ছে যোগের কাজ, 24 যোগ 10-এ হয়ে যাচ্ছে 34, বিয়োগ 4 যেমন আছে লিখে দিলাম। 34 থেকে যদি 4 বিয়োগ করি হয়ে যাবে 30। তার মানে 5ম শ্রেণীর 30 জন ছাত্রছাত্রী মাঠে থাকলো। এর পরের পেজ মানে 2 নম্বর পেজে চলে এসো। অধ্যায় হচ্ছে 1.1। এই সরল অঙ্ক করার সময় পরপর কি কাজ করলাম দেখি। এইগুলো অলরেডি তোমরা করে নিয়েছো, যেটা তোমাদের দেখালাম, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এই কাজটা দেখো পরপর করতে হয়, আমরা আগেই শিখেছি। দেখো ভাগ মানে হচ্ছে ডিভিশন ডি, গুণ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে এম, যোগ মানে হচ্ছে অ্যাডিশন মানে এ, বিয়োগ মানে হচ্ছে সাবস্ট্রাকশন মানে হচ্ছে এস। ছোট করে যদি দেখি পরপর DMAS, ঠিক আছে? DMAS এটা মনে রাখবো, ভাগ, গুণ, যোগ, বিয়োগ, যার মানে
যদি বন্ধনী মানে ব্র্যাকেট থাকতো তখন বন্ধনীর কাজ আগে করতাম, কিন্তু কোন বন্ধনীর কাজ আমরা আগে করতাম, মানে বন্ধনী তো অনেক রকমের আছে, কোন বন্ধনীর কাজ আমরা আগে করতাম। তোমাদের কিন্তু এটা ক্লাস 5-এ আমি বলে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। প্রথমে দেখো রেখা বন্ধনীর কাজ হবে, যেটা এমনি দেখতে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাই পেলাম দেখো DMAS আগে পেয়েছিলাম, তারপরে হচ্ছে বদমাস, BODMAS। দেখো বি মানে হচ্ছে ব্র্যাকেটস, ও মানে হচ্ছে অফ, যার মানে হচ্ছে এর। তাহলে এর কাজ সরল অঙ্কে কখন করব, এর কাজটা কখন করব, ও মানে হচ্ছে এর, আর বি মানে হচ্ছে ব্র্যাকেট, তাই তো। তার মানে ব্র্যাকেটের পরে এর কাজটা হবে, তারপরে DMAS মানে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। ঠিক আছে। সরল অঙ্কে মান নির্ণয়ের সময় এর কাজ ড্যাশের কাজের পরেই হয়। কার কাজের পরে হয়? বন্ধনীর কাজের পরেই হয়, তাই তো। ব্র্যাকেটের পরেই দেখো বি এর পরে ও আছে, ব্র্যাকেটের পরেই হচ্ছে ও মানে হচ্ছে অফ, এর কাজ। তাই আমরা বদমাস নিয়মকেই মেনে চলি। বি মানে ব্র্যাকেট মানে বন্ধনী, ও মানে হচ্ছে অফ মানে হচ্ছে এর, এর কাজ হচ্ছে গুণের কাজ, ডি মানে ডিভিশন মানে হচ্ছে ভাগ, এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, এ মানে হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগ, আর এস মানে হচ্ছে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, আশা করছি আর বেশি বলার দরকার নেই, কারণ এগুলো তোমরা আগের ক্লাসেই পড়েছো। এরপরে দেখো পেজ নাম্বার 3-এ চলে এসো। হাতে কলমে বোতাম দিয়ে যাচাই করি। দেখো যেটা আমরা পেয়েছিলাম অঙ্কটাতে গণিতের ভাষায় প্রকাশ করেছিলাম, যখন 36 ভাজিত 3 গণিত হচ্ছে 2 যোগ হচ্ছে 10 বিয়োগ হচ্ছে 4। ঠিক আছে, 36, তার জন্য দেখো 36টা বোতাম নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, টোটাল 36টা বোতাম আছে। ঠিক আছে, এবার দেখো 36টা বোতামকে আমরা কি করব, একটি সারিতে রাখবো। এখানে দেখো প্রথম দুটো সারিতে একই সংখ্যক বোতাম আছে, কিন্তু তৃতীয় সারিতে আলাদা সংখ্যক বোতাম আছে। ঠিক আছে, প্রত্যেকটা বোতামকে আমরা, যতগুলো বোতাম আছে মানে 36টা বোতামকে আমরা এমনভাবে সাজাবো যাতে প্রতি সারিতে সমান সংখ্যক বোতাম থাকে। দেখো আমরা সাজিয়ে ফেললাম। এখানেও দেখো 36টা বোতামই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36। দেখো এখানেও দেখো 36টা বোতাম ছিল, এখানেও দেখো 36টা বোতাম। পার্থক্যটা কি? এখানে দেখো 3টে সারিতে সাজানো হয়েছে কিন্তু সমান সংখ্যক বোতাম নেই, এখানে দেখো 3টে সারিতেই সাজানো হয়েছে কিন্তু প্রত্যেকটা সারিতে সমান সংখ্যক বোতাম আছে। বার করব কি করে? 3টে সারিতে সাজানো হচ্ছে, তাই টোটাল যে বোতামটা আছে সেটাকে 3 দিয়ে ভাগ করলাম। কত পেলাম দেখো, ভাগ করে পাবে 12। এখানে দেখো 12টা বোতামই আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, যে এক একটা শাড়িতে যদি 12টা করে বোতাম থাকে তবে দুটো শাড়িতে কতগুলো বোতাম থাকবে? 36 ভাজিত 3 হয়ে যাচ্ছে এক একটা শাড়িতে কতগুলো বোতাম, গণিত 2 হয়ে যাচ্ছে দুটো শাড়িতে কতগুলো বোতাম আছে। একটা শাড়িতে 12টা থাকলে দুটো শাড়িতে কত থাকবে? 24টা, তাই তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 36 ভাজিত 3 কী ছিল? 12 ছিল, গণিত 2 ছিল মানে দুটো শাড়িতে, আরও দেখো এক্সট্রা 10জন ছাত্র চলে এসেছিলো। ঠিক আছে, এখানে আরও 10টা বোতাম এক্সট্রা হলো। দেখো এখানে হচ্ছে এই দুটো মিলে হচ্ছে 24, আরও 10টা এক্সট্রা, এখানে হচ্ছে 10টা বোতাম আছে। যোগ করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 24 যোগ 10 কত হয়ে যাচ্ছে? 34। দেখো 34টা বোতামই কিন্তু তোমরা এখানে পাবে, যোগ করে দেখে নাও। এরপরে দেখো বিয়োগ 4, এখান থেকে মানে এখানে যতগুলো আমরা পাচ্ছিলাম এটাই সংখ্যাটাকে এখানে লিখেছে 34টাকে। ঠিক আছে, সেখান থেকে 4টে বিয়োগ হয়ে গেল মানে কেটে দিল, 1 2 3 4টে। দেখো 4টে বিয়োগ হয়ে গেল মানে বাদ দিয়ে কিন্তু পরের দেখো সংখ্যাটা লিখলো। কতগুলো থাকছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30টা বোতাম থাকলো। অন্যভাবে দেখো আমরা কি পেতে পারি, 34 থেকে যদি 4 বিয়োগ করো তবেও কিন্তু 30 পাচ্ছ, তাই তো। দেখো 34টা বোতাম ছিল, সেখান থেকে 4টে বোতাম কেটে দিল, তার মানে 30টা বোতাম পড়ে থাকলো। দেখো আমরা ছাত্র সংখ্যা দিয়ে যে অঙ্কটা করেছিলাম সেটা কিন্তু হাতে কলমে বোতামের সংখ্যা দিয়ে করে দেখালাম। নিচে করি 1.1। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, 30 বিয়োগ 24 বিয়োগ 6। দেখো 24 বিয়োগ 6 এটা কিন্তু আবার রেখা বন্ধনীর মধ্যে আছে, তার মানে 30 বিয়োগ এটাকে বাদ দিয়ে, ভালো করে দেখো 24-এর মাথা থেকে আছে কিন্তু, তার মানে 30 বিয়োগ এটাকে বাদ দিয়ে আমাদের 24 বিয়োগ 6 এর কাজটা করতে হবে। কারণ আমরা জানি যে প্রথমে কার কাজ হয়, রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী। তাই তো এখানে দেখো প্রথম বন্ধনীর আগেই যেহেতু রেখা বন্ধনী আছে, তার মানে আমরা রেখা বন্ধনীর কাজটা আমরা করব। বিয়োগ হচ্ছে 8, এর মান খোঁজার চেষ্টা করি। প্রথমে কার কাজ করব, প্রথমে রেখা বন্ধনীর কাজ করব, ঠিক আছে। দেখো রেখা বন্ধনীর কাজ করার জন্য আমাদের কি করতে হবে, 30 বিয়োগ যেমন আছে লিখে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, যেহেতু জিনিসটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই আছে। তারপরে দেখো কি কাজ, 24 থেকে 6 বিয়োগ করো, কত হবে 18, ঠিক আছে। 30 বিয়োগ যেমন হলো লিখে দিলে, তারপর 24 বিয়োগ 6 করে 18 পেলে, পুরোটাই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। বিয়োগ দেখো 8 আছে, যেমন আছে লিখে ফেললে। 30 থেকে 18 বিয়োগ করলে দেখো কত পাবে, শূন্যটাকে ধরতে হবে 10, 10 থেকে 8 বিয়োগ করলে হবে 2, 3টা কেটে তখন 2 হয়ে যাবে, 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1, তার মানে 12 হয়ে যাচ্ছে। বাইরেও তোমরা করে দেখতে পারো, 30 থেকে 18 বিয়োগ করে, তোমাদের যেমন সুবিধা হয় তোমরা করবে। এখন তো যথেষ্ট বড় হয়ে গেছো, আর দেখো বিয়োগগুলো ভেঙে ভেঙে বলার কিছু নেই। 12 থেকে 8 বিয়োগ করো, কত হবে 9, 10, 11, 12, 4। তার মানে দেখো এটা করে আমরা কত পাচ্ছি, এটা যদি করি, ঠিক আছে, পেলাম। দেখো এটা যদি করি কত পাবো, 30 বিয়োগ হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 18 বিয়োগ হচ্ছে 8, ঠিক আছে। দেখো এরপরে দেখো কার কাজ, প্রথম বিয়োগের কাজটা হবে 36 থেকে যদি 18 বিয়োগ করো কত হচ্ছে 12 বিয়োগ হচ্ছে 8, কত বেরোচ্ছে 4, তার মানে পেলাম হচ্ছে 4। এরপরে দেখো 2-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 40 ভাজিত হচ্ছে 5, গণিত হচ্ছে 4। তারপরে দেখো কিছু নেই, কিছু নেই মানে এখানে কি আছে, এর, আর এর মানেই হচ্ছে গুণ, ঠিক আছে। কিছু যেখানে নেই সেখানেই হচ্ছে এর আছে, এর মানেই কি, এর মানেই হচ্ছে গুণের কাজ, ঠিক আছে। ভাগের পরে আমরা জানি গুণের কাজ, কিন্তু যেহেতু কিছু নেই, যখনই এর থাকবে আমরা জানি গুণের কাজ করব, কিন্তু এর থাকা মানেই সেই কাজটাকে আমাদের আগে করতে হবে। 4-এর কত হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 গণিত হচ্ছে 8 বিয়োগ 3, ঠিক আছে। দেখো এটার ওপরে রেখা বন্ধনী আছে, তার মানে 8 বিয়োগ 3-এর কাজটা আমাদের আগে করতে হবে, যোগ হচ্ছে 6। প্রথমে ড্যাশের কাজ ও পরে ড্যাশের কাজ করি। প্রথমে রেখা বন্ধনী ও পরে এর কাজ করি, ঠিক আছে। আগে তো বন্ধনীর কাজ করতে হয়, বন্ধনীর কাজগুলো করব, তারপরে এর কাজ করব। দেখো যেমন আছে লিখে দিলাম, 40 ভাজিত 5 হয়ে গেল, গুণ হচ্ছে 4, এর দেখো কত 3, গুণ যেমন আছে বসিয়ে দিলাম। 8 থেকে 3 বিয়োগ করতে হবে, প্রথমে অঙ্কটা লিখে নিল, ঠিক আছে। 8 থেকে দেখো 3 বিয়োগ করতে হবে, তার মানে কত হবে 5, বাকিগুলো যেমন আছে বসে গেল। 3 গণিত দেখো গুণ বিয়োগ করে কত পাচ্ছি, 5 পাচ্ছি, যোগ হচ্ছে 6। এরপরে আমরা কি জানি, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখানে 5 দিয়ে যদি 40কে ভাগ করো কত হবে 8, কারণ 5 8 40 হয়। গণিত হচ্ছে 4, এর হচ্ছে দেখো কত হবে, ভাগ গুণ যোগ বিয়োগ। দেখো গুণ আর যোগ, গুণ আর যোগের মধ্যে কার কাজ আগে হয়, গুণের কাজ আগে হয়, তাই দেখো গুণের কাজটা আমরা আগে করে নেব। 3 গণিত 5 হয়ে যাচ্ছে 15, যোগ হচ্ছে 6, ঠিক আছে। দেখো 8 গণিত হচ্ছে 4, 4-এর কত হচ্ছে, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা তারপরে হবে, 5 যোগ 6 হয়ে যাচ্ছে 21। এরপরে আমাদের এর কাজটা করতে হবে, 4-এর 21, ঠিক আছে। তার মানে হচ্ছে 4 গণিত হচ্ছে 21, কত হয় 4 একে 4, 4 দুগুণে 8, 84। দেখো 8 গণিত কত হয়ে যাচ্ছে, এই কাজটা আমি বাইরে দেখিয়ে দিয়েছি, 84 হয়ে গেল। এবার 8 গণিত 84 আমাদের বার করতে হবে। 8 গণিত 84 কত হয়ে যাচ্ছে, 4 8 32, 2 বসলো, হাতে 3 থাকলো, 8 8 64, 65, 66, 67, 672। তার মানে দেখো কি পেয়ে গেলাম,
672 উত্তর বেরোলো। দেখো এখানে কিন্তু তোমাদের লেখা মানে যেই অঙ্কটা দিয়েছে সেটাই কিন্তু দিয়েছে, এখানে ব্র্যাকেটগুলো দেয়নি, আমরা লিখে নিচ্ছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। ঠিক আছে, এরপরে দেখো পেজ নাম্বার 4-এ চলে এসো। কী আছে 3-এর দাগের অঙ্কটা, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 ভাজিত 5, ভাজিত দেখো 4 আছে আর এর হচ্ছে 5 বিয়োগ 3, এর মান খুঁজি। ঠিক আছে, কোনো চিহ্ন না থাকলে কি হয় বলো তো, এর হয়। এখানে কোনো চিহ্ন নেই, কী আছে এর হবে। প্রথমে দেখো কার কাজ, প্রথমে বন্ধনীর কাজ হয়, আমরা জানি বন্ধনীর কাজ, ও পরে এর কাজ হবে। এত এর কাজ মানে হচ্ছে এর কাজ। ঠিক আছে, এই এর মানে হচ্ছে যেটা হচ্ছে অফ, সেই এর। এরপরে দেখো যেহেতু রেখা বন্ধনী নেই তাই প্রথম বন্ধনীর কাজগুলো করে ফেলছি। 5 দিয়ে 4কে 5 দিয়ে 40কে যদি ভাগ করো কত হচ্ছে 8, 8 ভাজিত 4-এর কত হচ্ছে, প্রথম বন্ধনীর কাজ করলে 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, মানে 8 ভাজিত 4-এর 2, 4-এর 2 মানে কত হচ্ছে 4 গুণিত 2 মানে হচ্ছে 8, মানে 8 ভাজিত 8 সমান সমান হচ্ছে 1। যদি এরকম যদি হতো, ঠিক আছে, যদি গুণ থাকতো, আমরা এর মানেও কিন্তু গুণেরই কাজ করছি, কিন্তু এখানে দেখো কিছু নেই মানে এর আমরা ধরছি, আর এখানে দেখো এখানে গুণ চিহ্নটা দিয়ে দিয়েছে। যদি অঙ্কটা এইভাবে থাকতো, দেখো এখানে গুণ চিহ্ন দেওয়া আর এখানে যদি কিছু না দেয়, দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। কিছু না থাকা মানে হচ্ছে এখানে এর আছে আর এখানে দেখো গুণ আছে, ঠিক আছে, মানে চিহ্ন আছে। আমরা দেখো এর থাকলে সেটার কাজ জানি প্রথম বন্ধনীর পরে করে, আবার দেখো গুণ যদি দিয়ে দেয় তখন আমরা কিসের কাজ করব, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে অফ বা এর যেটা থাকবে সেটার কাজ, তারপরে কিন্তু ভাগের পর গুণের কাজটা হবে। ঠিক আছে, দেখো এইভাবে যদি অঙ্কটা যদি দেওয়া থাকতো, আমরা দেখো কিভাবে করতাম। 40 ভাগ 5 কত হয় 8 করে নিচ্ছি, ভাজিত হচ্ছে 4, গুণটা লিখে ফেললাম, আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিলাম 2, ভাগ হচ্ছে তারপরে গুণের কাজ। তাই তো আমরা কি জানি, ভাগ গুণ যোগ বিয়োগ। এখানে দেখো ভাগ আছে আর গুণ আছে। আমরা কিন্তু আগে দেখো এখানে কিছু ছিল না, এর ছিল, আমরা এর কাজটা আগে করেছিলাম, কিন্তু এখানে ভাগ যখন আছে ভাগের কাজ করব, মানে এখানে দেখো ভাগের কাজটা আগে হবে, মানে 8 ভাগ 4 এই কাজটা আগে হবে। 8 ভাগ 4 করলে কত হয় 2, তাই তো 2 গণিত 2 পেয়ে গেলাম, সমান সমান হচ্ছে 4। দেখো অঙ্কটা যদি মানে দুরকমভাবে দেয়, উত্তরের কত পার্থক্য হচ্ছে বলো। আমরা ভাবতেই পারি যে এর মানে হচ্ছে গুণ, কেন হলো, এর আর এখানে গুণ দিলে দেখো কত পার্থক্য হয়ে যাচ্ছে উত্তরের। তাই তোমাদের অঙ্কটা সবসময় দেখে দেখে করতে হবে কি আছে। ঠিক আছে, এরপরে দেখো 4-এর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। এটা এবং এটা এর মান খুঁজি। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছে, কিন্তু এখানে এই সেম ডিজিটগুলোই আছে কিন্তু কোনো ব্র্যাকেট দেয়নি, এক্ষেত্রেও তাই। দেখো 4, 5 আর 6-এর অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো অঙ্কটা কিন্তু দুভাবে যেভাবে দিয়েছে আমি লিখে নিয়েছি। দেখো যখন ব্র্যাকেট থাকবে তখন দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, ভেতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তাই দেখো সেকেন্ড ব্র্যাকেট 25 বিয়োগ মানে যেমন আছে তেমন লিখে দিলাম। 4 যোগ 9 করলে হয় 13, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ হচ্ছে 3, 25 থেকে 13 বিয়োগ করলে হয় 12, ভাগ 3, দেখো 4 হচ্ছে উত্তর। কিন্তু এখানে দেখো অঙ্কটাই কী করেছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিয়েছে, ভাগ আছে যোগ আছে আর বিয়োগ আছে। আমরা কি জানি, প্রথমে ভাগ গুণ যোগ বিয়োগ, তার মানে ভাগের কাজটা আগে করব, এই কাজটা আগে হবে। তাই দেখো 25 বিয়োগ 4 যোগ যেমন আছে লিখে ফেললাম, 9 থেকে মানে 9 ভাজিত 3 করে দিলাম, মানে 9 ভাজিত 3 করলে হচ্ছে 3, 3 3 9। এরপরে দেখো আমরা কি জানি, যোগের কাজ হয় তারপরে বিয়োগের কাজ। দেখো বিয়োগ 4 আছে, তাই দেখো যোগগুলোকে আগে নিয়ে চলে এলাম, যেমন আছে 25 যোগ 3 বিয়োগ হচ্ছে 4, 25 যোগ 3 মানে হচ্ছে 28 বিয়োগ 4, দেখো 28 থেকে 4 বিয়োগ করে কত হলো, দেখো 24। এখানে দেখো ব্র্যাকেট যখন দিচ্ছে তখন উত্তর হচ্ছে 4, আর ব্র্যাকেটগুলো বাদ দিয়ে দিলে উত্তর কত আসছে 24। মানে তোমরা বুঝতে পারলে তো এক একটা ব্র্যাকেটের কত গুরুত্ব। ব্র্যাকেট থাকলে অঙ্কের উত্তর একরকম বেরোবে, ব্র্যাকেট যদি না দেয় মানে অঙ্কটা যদি মানে দুটো অঙ্কই কিন্তু তখন আলাদা হয়ে যাবে, তখন দেখো উত্তর কী বেরোচ্ছে। এরপরে দেখো 5 আর 6-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 5-এর অঙ্কটা দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 16 বিয়োগ 4, তারপরে কিছু নেই মানে এর থাকবে, আর আবার ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে 5 মাইনাস 3, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, দেখো বাংলা ইংলিশ মিশিয়েও বলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো 16 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 12, 12-এর দেখো 5 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 2, 12-এর 24, মানে 12 গণিত হচ্ছে 2, তার মানে কত 24।
পরের অঙ্কটাতে দেখো 16 বিয়োগ 4-এর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 বিয়োগ 3। দেখো 16 বিয়োগ 4 এর দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। 5 বিয়োগ 3 মানে হচ্ছে 2, 4-এর 2, 4-এর 2 মানে হচ্ছে গুণ, মানে 4 গুণিত 2 সমান সমান হচ্ছে 8। ঠিক আছে, এই একটা এক্সট্রা লাইনও দেখো করতে পারো এরকম করে। ঠিক আছে, 16 বিয়োগ 4 গুণিত 2 মানে হচ্ছে 8, 16 বিয়োগ 8 মানে হচ্ছে 4। দেখো অঙ্কটা কিন্তু কি হচ্ছে বলো তো, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছে আর দেখো এখানে প্রথম দিকে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে নেই। মানে এইভাবে দেখো দুটো আলাদা অঙ্ক পাচ্ছে, প্রতি ক্ষেত্রেই কিন্তু আমরা আলাদা মান পাচ্ছি। 6-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 10 বিয়োগ 3 বিয়োগ 5, এটা হচ্ছে 20 ভাজিত 5 ভাজিত 2। দেখো এই অঙ্কগুলো আমরা ক্লাস 4-এ কিন্তু করে ফেলেছি, 3, 4 ওই সময় কিন্তু আমরা করেছি যে পরপর দেখো বিয়োগ আছে, পরপর দেখো ভাগ আছে। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথম থেকে শুরু করতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদের প্রথম বিয়োগটা করতে হবে, তারপরে আমাদের মানে পরের বিয়োগটা করতে হবে। 10 থেকে 3 বিয়োগ করলে 7, বিয়োগ 5 যেমন আছে লিখে দিলাম। তারপরের লাইনে কি হবে, 7 থেকে 5-এর বিয়োগ। এরকম কিন্তু করব না। ঠিক আছে, পেছন থেকে কিন্তু আমরা করব না, এটা আমাদের ডান দিক থেকে বাঁ দিকে হবে, মানে এই দিক থেকে এই দিকে হবে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে বলো তো, বাঁ দিক থেকে ডান দিকে করতে হবে। এখানেও তাই, বাঁ দিক থেকে ডান দিকে। দেখো 20 ভাজিত 5-এর কাজ আগে করে নেব। 20-কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, আবার 4 ভাজিত 2, 4-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। ঠিক আছে, দেখো কি বলেছে, সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ চিহ্ন থাকলে, বন্ধনী না থাকলে এবং বন্ধনী না থাকলে, দেখো এখানে বিয়োগ চিহ্নগুলো পরপর আছে, ভাগ চিহ্নগুলো পরপর আছে, কিন্তু এখানে কোনো কী নেই, বন্ধনী নেই। তাই বিয়োগ বা ভাগ চিহ্নগুলো যদি পরপর থাকে সরল অঙ্কে আর বন্ধনী যদি না থাকে, তখন আমরা বাঁ দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব। মানে বিয়োগ থাকলে পরপর বিয়োগ করব, ভাগ থাকলে পরপর ভাগ করব। ঠিক আছে, এরপরে দেখো কষে দেখি 1.1, প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কিনা দেখি। এরপরে দেখো বইয়ের দিকে তাকাও, 1-এর দাগের এ। ঠিক আছে, এর এ, বি, সি, ডি, ই, এই 5টা অঙ্ক দেখে নিচ্ছি। অঙ্কটা দেখো বই থেকে তোমরা টুকে নাও। 20 যোগ 8 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 4 বিয়োগ 2। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, আমরা তাই লিখে নেব। 20 যোগ 8, দেখো ভাগ যেমন আছে লিখে দিলাম। 4 থেকে 2 বিয়োগ করলে 2। এরপরে ভাগের কাজ আগে হয় জানি, 20 যোগ যেমন আছে লিখে দিলাম। 4, 8 ভাজিত 2 করলে কত হচ্ছে 4। ঠিক আছে, দেখো 20 যোগ 4 মানে কত হচ্ছে 24। এরপর দেখো বিয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 20 যোগ 8 আছে, আবার ভাগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2। ঠিক আছে, 20 যোগ 8 মানে হচ্ছে 28, ভাগ হয়ে গেল 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2। ঠিক আছে, 28 ভাজিত 2 কত হচ্ছে 14। সি এর অঙ্কটা দেখে নিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 20 বিয়োগ 8, আবার দেখো কিছু নেই, 4 বিয়োগ 2, কিছু নেই মানে হচ্ছে এর। দেখো 20 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 12, 12 এর দেখো 2। ঠিক আছে, 12 এর 2 মানে হচ্ছে 12 গুণিত 2 সমান সমান হচ্ছে 24। আবার দেখো 20 বিয়োগ 8, কিছু নেই, 4 বিয়োগ 2, দেখো কিছু নেই মানে হচ্ছে এর। 20 বিয়োগ 8 এর হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে 2। দেখো 20 বিয়োগ 8-এর 2 মানে হচ্ছে 8 দুগুণে 16, তার মানে দেখো 20 বিয়োগ 16 তার মানে হচ্ছে 4। এরপরে দেখো ইয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। এরপরে দেখো ইয়ের অঙ্কটা দেখে নিচ্ছি। ইতে কত আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 20 যোগ 8 আর ফার্স্ট ব্র্যাকেটের বাইরে ভাগ 4 বিয়োগ 2। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়। দেখো 20 যোগ 8 কত হয়ে গেল 28, ভাগ 4 বিয়োগ হচ্ছে 2। 28-কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7, 4 7-এ 28 হয়, বিয়োগ 2, 7 বিয়োগ 2 মানে হয়ে গেল 5। এরপরে দেখো 1-এর দাগের বিয়ের অঙ্কটা দিয়েছে। 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কি মান পাই দেখি। দেখো দেখো নিজে সরল অঙ্ক তৈরি করতে হবে, যেটার মধ্যে 12, 6, 3, 1 এই 4টে সংখ্যায় লিখতে হবে। এরপরে দেখতে হবে যে কী মান পাচ্ছি। দেখো 12 বিয়োগ 6 করলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কিছু নেই 3, তার মানে এখানে অবশ্যই এর আছে। সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, বিয়োগ 1। ঠিক আছে, করে নিচ্ছি। প্রথমে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তাই সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম। 12 থেকে 6 বিয়োগ করলে 6, 6-এর 3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ হচ্ছে 1। 6-এর 3 মানে হচ্ছে 6 বিয়োগ 3 মাইনাস 1 করে দিলাম, 18 বিয়োগ 1 কত হয়ে যাচ্ছে 17। উত্তর হয়ে যাচ্ছে 17 মানে 17।
এরপরে দেখো 2-এর দাগের অঙ্কগুলো দেখে নেব, সরল অঙ্কগুলির মান নির্ণয় করে। টুকে নিয়েছি এর দাগের অঙ্কটা। এখানে দেখো ভাগগুলো পরপর আছে, আর আমরা কি শিখেছিলাম, এরকম যদি পরপর ভাগ বা বিয়োগ থাকে তবে বাঁ দিক থেকে ডান দিকে আমরা পরপর করে যাব। কিন্তু দেখো এখানে কিন্তু দুটো মানে জায়গায় কিন্তু রেখাবন্ধনী আছে, তাই আগে আমরা রেখাবন্ধনীর কাজগুলো করে নেব। 256 ভাজিত যেমন আছে 256 ভাজিত যেমন আছে আমরা রেখে দিলাম। 6/2 কত পাবো? 8, তাই তো, কারণ 8 দুগুণে 16 হয়। ভাগ যেমন আছে লিখে দিলাম। 18 ভাজিত হচ্ছে 9, কত হবে? 2, গণিত হচ্ছে 2। ভাগ গুণ, আগে ভাগের কাজগুলো হবে, তারপর আমরা গুণের কাজ করব। দেখো 256কে 8 দিয়ে ভাগ করছি, বাইরে করে নিচ্ছি। 3 8 24, 1 আর 6, 8 দুগুণে 16, ঠিক আছে, কত হচ্ছে? 32, মানে এই কাজটা হচ্ছে 32। ভাগ হচ্ছে 2, গুণ হচ্ছে 2। 32কে 2 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে? 16, 16 দুগুণে 32 হয়, গুণ হচ্ছে 2। উত্তর কত আসছে? দেখো 16 গুণিত 2 হচ্ছে 32, মানে 32। এরপরে দেখো বিয়ের অঙ্কটা দেখে নিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 72 ভাজিত 8 গণিত হচ্ছে 9, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ, দেখো ফার্স্ট ব্র্যাকেট ওপেন, 72 ভাজিত হচ্ছে 8, 8-এর 9, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো আমরা করে নিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে, গুণ আছে, ভাগের কাজ আগে করব, তাই তো। দেখো 72কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 9 72, মানে 9 হবে, গুণ 9 হয়ে গেল। আবার 72 ভাগটা এখানে হবে, এখানে এর কাজ আগে হবে। 8 গণিত 9, 9 × 9, এখানে 81ও করতে পারো একবারে। 8 গণিত 9 কত হচ্ছে? 8 9 72 হচ্ছে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। 9 9 81, 81, বিয়োগ দেখো 72কে 72 দিয়ে তোমরা ডিভাইড করো, কত হবে? 1, তাই তো, 1 হবে, মানে 72কে 72 দিয়ে ভাগ করলে 1 হয়। 81 থেকে 1 বিয়োগ করলে 80, উত্তর কত হয়ে যাচ্ছে? 80। দেখো এইভাবে তোমরা লিখে দিতে পারো, নির্ণেয় উত্তরটি হলো 80। সি এর অঙ্কটা লিখে ফেললাম। দেখো প্রথমে রেখাবন্ধনীর কাজ হবে, তাই বাকিগুলো আমরা লিখে নেব, ঠিক আছে, যেমন আছে আমরা লিখে নেব। বিয়োগ 57 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে? 7 থেকে 7 বাদ দিলে 0, 5 থেকে 1 বাদ দিলে 4, 40 আসছে, ঠিক আছে। বাকি যেমন আছে লিখে নিলাম। 19 বিয়োগ, এরপরে দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করব। 48 থেকে 40 বিয়োগ করলে কত হচ্ছে? 8। 76 বিয়োগ 4 বিয়োগ থার্ড ব্র্যাকেটের মধ্যে 6 যোগ, দেখো 19 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 11। 76 বিয়োগ হচ্ছে 4 বিয়োগ, দেখো 6 যোগ 11 করলে কত হচ্ছে? 17, ঠিক আছে। আমরা কি জেনেছিলাম? পরপর বিয়োগ থাকলে বাঁ দিক থেকে ডান দিকে বিয়োগ করতে করতে যাব। 76 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 72, বিয়োগ হচ্ছে 17। দেখো 2 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 5, তখন দেখো 7টা কেটে হয়ে যাবে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5, উত্তর হবে 55। কি লিখে দেবে? নির্ণয় উত্তরটি হলো 55। এই দেখো এবার দেখে নিচ্ছি ডি এর অঙ্কটা, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। 60কে 15 দিয়ে ভাগ করলে হবে 4। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা হয়ে গেল। দেখো এটা হচ্ছে বিয়োগ ভাগ করলে হচ্ছে 4, আবার দেখো বাইরে কি আছে? বিয়োগ 4, গুণ আছে দেখো 77 থেকে 62 বিয়োগ করলে কত হয়? 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 15। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ হয়ে গেল। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গুণ আর ভাগ আছে, আমরা কি জানি? ভাগের কাজটা আগে হয়, তাই 20 গুণ 6 ভাজিত 3 কত হয়ে যাচ্ছে? 2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে দেখে নিচ্ছি ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগের কাজটা আগে হবে, ঠিক আছে। 25 গুণ হয়ে যাচ্ছে 16 ভাজিত 4 কত হবে? 4। বাকি যেমন আছে লিখে ফেলবো। সরলে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে, ঠিক আছে, পরপর এগোতে হবে। প্রথমে ভাগের কাজ করলে একবারে কিন্তু কাজ করতে পারবো না, উত্তর যত হলো লিখে দিলে, বাকি যেমন আছে তেমন লিখলে। এরপরে আমাদের কি দেখতে হবে? যে ভাগ গুণ যোগ বিয়োগ, গুণের কাজটা আগে করতে হবে। এখানে গুণের কাজ আছে, এখানে গুণের কাজ আছে। 25 গুণিত 4 হয়ে যাচ্ছে 100, বিয়োগ যেমন আছে, আবার দেখো 4 গুণিত 15 হচ্ছে 4 15 60, ভাগ 40। এরপরে দেখো
10 বিয়োগ 60 হয়ে যাচ্ছে 40, 40 ভাগ 40, উত্তর কত হয়ে যাচ্ছে 1। কি লিখে দেবেন? নির্ণেয় উত্তরটি হলো 1। এরপরে দেখো আমরা ইয়ের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। প্রথমে দেখো রেখাবন্ধনীর কাজটা আমরা করে নেব। ভাগ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 42 বিয়োগ দেখো 38 যোগ 2 কত হয়ে যাচ্ছে 40। এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা করে নেব। 24 ভাজিত 4 কত হয়ে যাচ্ছে 4 6 24 গুণ 2 যোগ হচ্ছে 4। 42 বিয়োগ হচ্ছে 40 কত হচ্ছে 2। ঠিক আছে, ষোলো ভাজিত হচ্ছে 2 কত হচ্ছে 8, কিছু নেই মানে হচ্ছে এর 8-এর 12 ভাগ হচ্ছে 4 গুণ হচ্ছে 2 যোগ হচ্ছে 4। 8-এর 12 দেখো এর কাজ করব। 12 1 কে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 7, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। ঠিক আছে, 96 হচ্ছে। ভাগ হচ্ছে 4 গুণ হচ্ছে 2 যোগ হচ্ছে 4। দেখো 96কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 4 দুগুণে 8, 4 4 16, 24 গুণ হচ্ছে 2 যোগ হচ্ছে 4। প্রথমে গুণের কাজ করব, তারপরে যোগের কাজ, তাই তো। 24 গুণ 2 হচ্ছে 48 আর যোগ 4 কত হয়ে যাচ্ছে উত্তর 52। কি লিখবে? নির্ণেয় উত্তরটি হলো 52। এরপরে দেখো এফের অঙ্কটা দেখে নিচ্ছি। 4 গুণ থার্ড ব্র্যাকেটের মধ্যে 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ওপেন হচ্ছে। এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখা বন্ধনী আছে। ঠিক আছে, সেটার কাজ আগে করব। 110 লিখে নিলাম বিয়োগ 11 যোগ 3 কত হয়ে যাচ্ছে 12 13 14 গুণ হচ্ছে 4। বাকি যেমন আছে লিখে ফেললাম। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। 4 গুণ হয়ে যাচ্ছে 24 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে দিলাম, ভাগ গুণ যোগ বিয়োগ, গুণের কাজটা আগে করব। 4 4 16 6, হাতে 1 থাকলেও 4 1 4 5। ঠিক আছে, এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ হচ্ছে। দেখো ফার্স্ট ব্র্যাকেটটা লিখে দিলাম, ভাগ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ভাগ 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 2 9। ঠিক আছে, 4 গুণ যেমন আছে লিখে দিলাম। 110 থেকে 56 বিয়োগ করছি। শূন্যটাকে 10 ধরে 6 বিয়োগ করলে হচ্ছে 4। দেখো তখন আমরা কি ধরছি, এটাকে যদি 11ই ধরো, 11 থেকে কেটে হয়ে যাচ্ছে 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5 থাকে। ঠিক আছে, দেখো 54 হবে। এটা নিজেদের মতো করে নেবে, কারণ এটাকে দেখো আবার একটাকে ধরতে হবে 11, এটার থেকে ধার নিয়েছিলে বলে, মানে শূন্যটাকে 10 ধরেছিল বলে এটার থেকে ধার নিয়েছিল, এটা তখন কেটে হয়ে যাবে 10, 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। দেখো এটা আবার 11 হওয়ার জন্য এই 1-এর থেকে ধার নেবে, তাই দেখো একটা কেটে হয়ে যাবে 0। তার মানে 0 থেকে কিছুই বিয়োগ করতে পারছি না। কত হয়ে যাচ্ছে 110 থেকে 56 বিয়োগ করলে 54, ভাগ হচ্ছে 9, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 2 9-এর 2-এর 9। ঠিক আছে, 4 গুণ এটা হচ্ছে 24 বিয়োগ 54কে 9 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 6 9 54 হয়, 2 9। 24 বিয়োগ কত 6, 24 বিয়োগ 6 করলে কত হচ্ছে 18, তাই তো। 18 ভাগ 2 এত এর 9, 18 ভাগ 2 মানে 2-এর 9। দেখো 18 হয়ে গেল, ভাগ 2-এর 9, 2-এর 9 মানে হচ্ছে 2 গুণ 9। এই কাজটা আমরা আগে করব। 18 ভাগ 18 করলে হচ্ছে 1, 4 গুণ 1 কত হচ্ছে 4। তার মানে নির্ণেয় উত্তরটি হলো 4। এরপরে দেখো জি এর অঙ্কটা দেখে নিচ্ছি। 200 ভাগ যেমন আছে লিখে নিচ্ছি পরপর। ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। দেখো 12 গুণ 13, 13 দুগুণে 26, 6 বসলো, হাতে 2 থাকলো, 13 1 13, 14 15, 156 বিয়োগ 3 গণিত হচ্ছে। দেখো বিয়োগটা করে নিচ্ছি। এটাকে দেখো 10 ধরে 9 বিয়োগ করলে 1, তখন 4টা কেটে হয়ে যাবে 3, 31, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 200 ভাগ দেখো 88 বিয়োগ
দেখো এখানে 156 বিয়োগ কত হচ্ছে 3 1 3 3 3 9, ঠিক আছে 93 হচ্ছে। যেমন আছে তেমন লিখে দিলাম। 6 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 3, 15 থেকে 9 বিয়োগ করো 10 11 12 13 14 15 6 মানে 63। 200 ভাগ, দেখো 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5, 8 থেকে 6 বিয়োগ করো 2, 200কে যদি 25 দিয়ে ভাগ করো হবে হচ্ছে 8, 4 25-এ আমরা জানি 100 হয়, তাই 8 25-এ 200 হবে, তাই 200কে 25 দিয়ে ভাগ করলে 8 হবে। বাইরে তোমরা করেও দেখতে পারো। উত্তরটা কী লিখবে? নির্ণয় উত্তরটি হলো 8। এরপরে দেখো এইচের অঙ্কটা দেখে নিচ্ছি। যেমন আছে দেখো আমরা লিখে যাব, শুধুমাত্র প্রথমে রেখাবন্ধনীর কাজগুলো আগে করতে হবে। 987 বিয়োগ, দেখো এই যোগের কাজটা করে নেবো। 3 আর 5 যোগ করলে হচ্ছে 8, আর দেখো 4 আর 2 যোগ করলে হচ্ছে 6, 68 বিয়োগ দেখো 10, কিছু নেই মানে এর আছে, পরে করব এর কাজটা। 999 হলো ভাগ, দেখো গুণের কাজটা করে নেব। 3 9 27 যোগ, দেখো প্রথমে রেখাবন্ধনীর কাজটা করে নিচ্ছি। 8 9 72 ভাগ হচ্ছে 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। 4 কিছু নেই মানে এর আছে, ঠিক আছে। এরপরে দেখো বিয়োগের কাজটা করে নেব। 17 থেকে 8 বিয়োগ করছি, দেখো 9 10 11 12 13 14 15 16 17। এটাকে দেখো 8টা কেটে তখন 7 হয়ে যাচ্ছে, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 9টা বসে যাচ্ছে। 919 বিয়োগ দেখো 10, 5 যোগ, দেখো 999কে 27 দিয়ে ভাগ করছি, বাইরে করে নিচ্ছি। বাইরে করে দেখবে 999কে 27 দিয়ে ভাগ করলে হবে 37, ঠিক আছে। যোগ 72 ভাজিত হচ্ছে 6, কত হচ্ছে 6 কে 6, 6 দুগুণে 12, ঠিক আছে 72 হয়। কিছু নেই মানে হচ্ছে এর, 12 এর 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। 919 বিয়োগ হচ্ছে 10, 5 যোগ 37 যোগ 12 এর 4 মানে 12 গুণিত 4, পরপর আমরা করে নিচ্ছি। 4 12 48, 919 বিয়োগ হচ্ছে 10, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 5 যোগ, যোগটা করে নিচ্ছি, কত হবে 7 দুগুণে 14, একে হচ্ছে 15, হাতে 1 থাকলো, দেখো 4 4 8 যোগ করলে দেখবে 85 পাবে। এরপরে দেখো পরপর অঙ্কগুলো করে নিচ্ছি। 10-এর কত হয়ে যাবে এটা, 5 যোগ 85 হচ্ছে 90। 919 বিয়োগ দেখো 10 গুণিত হচ্ছে 90, 19। কী লিখবে? নির্ণয় উত্তরটি হলো 19। ঠিক আছে। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা দিয়েছে, গল্প লিখি ও কষে দেখি। এ আর বি দেখো গণিতের আকারে সমস্যাটা দিয়ে দিয়েছে। তবে আমাদের গল্প লিখতে হবে, মানে অঙ্কটাকে লিখতে হবে, তারপরে সমস্যা সমাধান করতে হবে। দেখো গল্পটা এইভাবে লিখেছি। একটি ঝুড়িতে 12টি আম ছিল, সেখান থেকে 2টি আম খারাপ হয়ে গেলে বাকি আমগুলি 2 বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে। তার মানে দেখো প্রথমে কতগুলো ছিল 12টি, সেখান থেকে 2টো খারাপ হয়ে গেল, বিয়োগ করে দিলে এখন আমরা বুঝতে পারবো যে কতগুলো ভালো আম আছে। এবার বলেছি যে বাকি আমগুলি, দেখো যেটা বিয়োগ হয়ে পড়ে থাকলো সেগুলোই হচ্ছে বাকি আম। বাকি আমগুলি 2 বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, দেখো 2 বোনের মধ্যে ভাগ করে দিচ্ছে, তাই দেখো ভাগ 2 হচ্ছে, মানে 2 বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলো করে পাবে। দেখো এটাই যদি আমরা সলভ করি উত্তরটা পেয়ে যাব। 10 ভাগ হচ্ছে 2, উত্তর হচ্ছে 5। তাহলে কি লিখবে উত্তর? প্রত্যেকে 5টি করে আম পাবে। এবার দেখো 3-এর দাগের বিয়ের অঙ্কটা দেখে নেব। কি আছে? সেকেন্ড ব্র্যাকেট ওপেন 90 বিয়োগ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করছে 48 বিয়োগ হচ্ছে 21, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, ভাগ হচ্ছে 7। দেখো অঙ্কটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে কোনো হয়তো একটা জিনিস ছিল, তার মধ্যে কোনো একটা জিনিস হচ্ছে পার্টিকুলার জিনিস হচ্ছে সংখ্যাটা ছিল 48, সেটা থেকে দেখো এতগুলো জিনিস নিয়ে নেওয়া হলো,
কিছু জিনিস পড়ে থাকলো সেটাও হয়তো কেউ নিয়ে নিল, তার মানে বাকি যেই জিনিসটা পড়ে থাকলো 90 থেকে সেটা বিয়োগ করে দিলাম, সংখ্যাটা যেটা পড়ে থাকলো সেটাকে আমরা কি করতে পারি 7 জনের মধ্যে ভাগ করে দিতে পারি। দেখো অঙ্কটাকে আমি লিখেছি এইরকমভাবে, গল্পটাকে সাজিয়েছি। একটি বাক্সে 90টি বল ছিল, ঠিক আছে। দেখো নিচের অঙ্কের সাথে মেলাও, ঠিক আছে। একটি বাক্সে 90টি বল ছিল, দেখো নিচে যেটা গাণিতিক আকারে সমস্যাটা দেওয়া আছে সেটার সাথে মেলাও। তার মধ্যে 48টি বল নীল, 48টি নীল বল ছিল। তার থেকে রাজা 21টি বল তুলে নিল। দেখো 48টা বল ছিল, সেটা থেকে রাজা 21টা বল তুলে নিল, ঠিক আছে। কিছু বল হয়তো পড়ে থাকবে, ঠিক আছে। এবার বলছে যে বাকি নীল বলগুলো, মানে 48টা তো নীল বল ছিল, সেটা থেকে 21টা নীল বল তুলে নিল। তার মানে যে বলগুলো পড়ে থাকবে সেগুলো নিশ্চয়ই হচ্ছে নীল বল। বলছে বাকি নীল বলগুলি রানা এসে তুলে নিল, ঠিক আছে। মানে 27টা যেটা পড়ে থাকলো, মানে অঙ্কের ভাষায় যেটা করা হয়েছে এখানে, 27 যেটা পড়ে থাকলো সেটাও রানা এসে তুলে নিল। তার মানে দেখো 27টাকেও যদি নিয়ে নেয়, পড়ে থাকবে কতগুলো, আগে ছিল 90টা, সেটার থেকে যদি 27টা নিয়ে নিল, 90 বিয়োগ 27 যেটা হয় সেটা পড়ে থাকবে, ঠিক আছে। তাই দেখো লাইনটা লিখেছে যে বাকি নীল বলগুলো রানা এসে তুলে নিল। এবার বাক্সে যে বলগুলি পড়ে রইল, ঠিক আছে, সেগুলি 7 জন ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতগুলো করে বল পাবে। দেখো যেগুলো পড়ে থাকলো সেটাকে দেখো 7 দিয়ে, মানে 7 জনের মধ্যে ভাগ করব। তাই দেখো এই জিনিসটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মানে বিয়োগ হয়ে যেটা বেরোবে, মানে যে সংখ্যাটা, যে সংখ্যক বল পড়ে থাকবে সেটাকে 7 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবো, ঠিক আছে। এরপরে দেখো অঙ্কটা করে নিচ্ছি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাই দেখো ফার্স্ট ব্র্যাকেটে বিয়োগটা করে নিলাম। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, 90 বিয়োগ 27 হয়ে 63 নামলো। বাকি দেখো ভাগ 7 যেমন আছে লিখে দিলাম। কত বেরোলো উত্তর? 63কে 7 দিয়ে ভাগ করলে বেরোচ্ছে 9। তার মানে কি লিখবো? প্রত্যেকে কতগুলি করে বল পাবে? প্রত্যেকে 9টি করে বল পাবে, ঠিক আছে। এরপরে দেখো 4 দাগের অঙ্কটা প্রথমে বই থেকে দেখে নিচ্ছি। 3 দাগের অঙ্কগুলোতে তোমরা গাণিতিক সমস্যাটা তোমাদের দেওয়া ছিল, সেটার থেকে নিজেদের গল্প লিখতে হচ্ছিল, কিন্তু তোমাদের গল্প মানে প্রশ্নটা তোমাদের লিখতে হচ্ছিল, তারপর সেটাকে সমাধান করতে বলা হচ্ছিল। এখানে দেখো 4 অঙ্কটাতে কি বলে দেওয়া আছে? গল্পটা বলে দেওয়া আছে, মানে প্রশ্নটা বলে দেওয়া আছে, সেটার থেকে তোমাদের গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করতে হবে। রাজদীপের বাবা তাদের পেয়ারা বাগান থেকে 125টি পেয়ারা প্রতিটি 2 টাকা দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। রাজদীপের বাবা বলে দিয়েছে যে পেয়ারা বাগান থেকে 125টি তিনি মানে পেয়ারা তুলেছেন, সেটা তিনি প্রত্যেকটা এক একটা পেয়ারা 2 টাকা এই দামে বারুইপুর বাজারে বিক্রি করলেন। তিনি যে টাকা পেলেন তা দিয়ে প্রতিটি 5 টাকা দামের 2টি পেন, মানে 5 টাকা দাম এক একটা পেনে, সেই রকম 2টো পেন কিনেছেন ও প্রতিটি 20 টাকা দামের 2টি খাতা কিনলেন, ঠিক আছে। 2টো পেন কিনেছেন যার এক একটার মূল্য হচ্ছে 5 টাকা, আর 2টো খাতা কিনেছেন যার এক একটার মূল্য হচ্ছে 20 টাকা। মানে তিনি বিক্রি করলেন, বিক্রি করে যেই টাকাটা পেলেন সেটা থেকে দেখো এইগুলো তিনি কিনলেন, মানে কেনা মানে কি বিয়োগ হলো, ঠিক আছে। বাকি টাকা তাদের 2 ভাই বোনকে মিষ্টি খাওয়ার জন্য সমান ভাগে ভাগ করে দিলেন। তবে রাজদীপ কত টাকা পেল? দেখো দেখে নিচ্ছি অঙ্কটা কি বলেছে। দেখো বাবা 125টি পেয়ারা তুলেছেন এবং সেগুলির প্রত্যেকটি 2 টাকা দিয়ে বিক্রি করেছেন। তার মানে দেখো 125টা পেয়ারা কত টাকায় বিক্রি হয়েছে? 125 গুণিত 2, ঠিক আছে। এরপর দেখো বাকি জিনিস কিনেছেন, তার জন্য দেখো আমরা বিয়োগ চিহ্নটা দিয়েছি। প্রথমে দেখো এটা বুঝে নাও, আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে দেখো 5 টাকা দামে 2টো পেন কিনেছেন আর 20 টাকা দামের 2টো খাতা কিনেছেন। এবার পেন আর খাতায় টোটাল কত টাকা হয়েছে, মানে তাকে কত টাকা দিতে হয়েছে সেটা আমরা দেখো বার করছি। মানে টোটাল কিনেছেন, তাই দেখো 2টোর মাঝখানে যোগ হলো 5 গুণিত 2, এটা হচ্ছে পেনের জন্য, যোগ হচ্ছে 20 গুণিত 2, এটা হচ্ছে খাতার জন্য। টোটাল দেখো পেন খাতার জন্য তাকে এত টাকা দিতে হয়েছে, তার জন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আবার দেখো রাজদীপের বাবা পেয়ারাগুলো বিক্রি করে এত টাকা পেয়েছিল, সেখান থেকে এত টাকার জিনিস সে কিনেছিল। এবার কত টাকা তার কাছে পড়ে থাকলো, তার জন্য দেখো পুরো ব্যাপারটাকে আমরা কি করব? থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ঠিক আছে। এবার যে টাকাটা তার কাছে পড়ে রইল সেই টাকাটা তিনি তার 2 ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। 2 জন আছে তাই ভাগ 2। এবার আমরা সরলটা করে নিচ্ছি। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব প্রথমে, দেখো এটা করে নিচ্ছি। 5 দুগুণে 10 আর 12 দুগুণে 24, একে হচ্ছে 25, বা 2 দুগুণে 4, একে 5 করতে পারো, 2 একে 2, যেমন করে সুবিধা তোমরা করতে পারো। বিয়োগ যেমন আছে লিখে দিলাম। এরপর এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব। 5 দুগুণে 10,
যোগ কত 20 গুণিত 2 হচ্ছে 40, থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল, ভাগ হচ্ছে 2। 250 যেমন আছে লিখে দিলাম, 10 যোগ যদি 40 করি হবে 50, ঠিক আছে, এটা হচ্ছে 50, ভাগ হচ্ছে 2। 250 থেকে 50 বিয়োগ করলে পড়ে থাকছে 200, ভাগ হচ্ছে 2, 200 ভাগ 2 হচ্ছে 100, ঠিক আছে। তার মানে দেখো আমরা উত্তর কি পেয়ে যাব, রাজদীপের বাবা প্রত্যেক ভাই বোনকে কত টাকা করে দিয়েছে, 100 টাকা করে দিয়েছে। কি জানতে চেয়েছে যে রাজদীপ কত টাকা পেয়েছে, উত্তর কি হবে যে রাজদীপ 100 টাকা পেয়েছে। উত্তরটা লিখে দেবে রাজদীপ 100 টাকা পেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।